সুলতান সুলেমান এক মহৎ শাসকের রোমাঞ্চকর জীবন কাহিনী, দ্য ম্যাগনিফিসেন্ট, দ্য লগিভার। আসসালামু আলাইকুম। ইতিহাসের পাতা থেকে আজ আমরা এমন একজন মহান সুলতানের গল্প শুনব যার শাসনামলে অটোমান সাম্রাজ্য তার স্বর্ণযুগে পৌঁছেছিল। তিনি ছিলেন একাধারে একজন সফল শাসক, একজন ন্যায়পরায়ণ আইন প্রণেতা এবং একজন দুর্ধর্ষ যোদ্ধা। ইউরোপ যাকে চেনে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট বা মহৎ সুলেমান নামে, আর প্রাচ্যে তিনি পরিচিত কানুনি বা আইন প্রণেতা হিসেবে। চলুন আজ ডুব দেওয়া যাক সুলতান সুলেমানের বর্ণাঢ্য এবং রোমাঞ্চকর জীবন কাহিনীতে। সুলতান সুলেমানের জন্ম হয়েছিল 1494 সালের 6 নভেম্বর আজকের তুরস্কের ট্রাবজন শহরে। তার পিতা ছিলেন সুলতান প্রথম সেলিম এবং মাতা ছিলেন আয়েশে হাফসা সুলতান। ছোটবেলা থেকেই সুলেমান ছিলেন অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। তিনি ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ধর্মতত্ত্ব এবং সামরিক কৌশল বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করেন। মাত্র 17 বছর বয়সে তিনি তার পিতার অধীনে বিভিন্ন প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে শাসন কার্যে দক্ষতা অর্জন করেন। 1520 সালে তার পিতা সুলতান সেলিমের মৃত্যুর পর মাত্র 26 বছর বয়সে সুলেমান অটোমান সাম্রাজ্যের 10ম সুলতান হিসেবে সিংহাসনে আরোহণ করেন। তার সিংহাসনে বসার খবর যখন ইউরোপের রাজদরবারে পৌঁছায়, তখন অনেকেই ভেবেছিলেন যে একজন তরুণ এবং অনভিজ্ঞ সুলতানকে সহজেই পরাজিত করা যাবে, কিন্তু ইতিহাস সাক্ষী তাদের সেই ধারণা ছিল পুরোপুরি ভুল। সামরিক অভিযান ও সাম্রাজ্য বিস্তার। সুলতান সুলেমান তার 46 বছরের দীর্ঘ শাসনামলে মোট 13টি বড় সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে অটোমান সেনাবাহিনী হয়ে উঠেছিল অদম্য এবং অপ্রতিরোধ্য। হাঙ্গেরির পতন। সিংহাসনে বসার মাত্র 1 বছরের মাথায় 1521 সালে সুলেমান হাঙ্গেরির বেলগ্রেড দুর্গ জয় করেন, যা ছিল ইউরোপের প্রবেশদ্বার। এরপর 1526 সালে মোহাচের বিখ্যাত যুদ্ধে মাত্র 2 ঘন্টার মধ্যে তিনি হাঙ্গেরীয় সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করেন এবং হাঙ্গেরি অটোমান সাম্রাজ্যের অধীনে চলে আসে। এই বিজয় পুরো ইউরোপে আলোড়ন সৃষ্টি করে। ভিয়েনা অবরোধ। হাঙ্গেরি জয়ের পর সুলতানের দৃষ্টি ছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার দিকে। 1529 সালে তিনি ভিয়েনা অবরোধ করেন। যদিও প্রতিকূল আবহাওয়া এবং রসদ স্বল্পতার কারণে তিনি সেবার ভিয়েনা জয় করতে পারেননি, কিন্তু এই অবরোধ ইউরোপের হৃৎপিণ্ডে অটোমানদের শক্তির জানান দিয়েছিল। ভূমধ্যসাগরের আধিপত্য। সুলতান সুলেমানের নৌসেনাপতি খাইরুদ্দিন বারবারোসার নেতৃত্বে অটোমান নৌবাহিনী ভূমধ্যসাগরে একচ্ছত্র আধিপত্য কায়েম করে। 1538 সালের প্রিভেজার নৌযুদ্ধে সম্মিলিত খ্রিস্টান নৌবাহিনীকে পরাজিত করে অটোমানরা ভূমধ্যসাগরের অধিপতি হয়ে ওঠে। এছাড়াও তিনি পূর্বে সাফাভিদ সাম্রাজ্য, বর্তমান ইরান এবং দক্ষিণে মিশর ও উত্তর আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জয় করে অটোমান সাম্রাজ্যকে 3টি মহাদেশে বিস্তৃত করেন। তার শাসনামলে অটোমান সাম্রাজ্যের সীমানা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিশাল অংশ জুড়ে বিস্তৃত ছিল। কানুনি বা আইন প্রণেতা সুলেমান। সুলতান সুলেমান শুধু একজন মহান বিজেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী এবং ন্যায়পরায়ণ শাসক। তিনি সাম্রাজ্যের জন্য একটি সুসংগঠিত এবং আধুনিক আইন ব্যবস্থা প্রণয়ন করেন, যার জন্য তাকে কানুনি বা আইন প্রণেতা উপাধি দেওয়া হয়। তিনি প্রচলিত আইনগুলোকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ আইন সংহিতা বা কানুন নামে তৈরি করেন। এই আইনে ফৌজদারি আইন, ভূমি রাজস্ব এবং প্রশাসনিক কাঠামো সম্পর্কে বিস্তারিত নির্দেশনা ছিল। তার এই আইন ব্যবস্থা পরবর্তী কয়েক শতাব্দী ধরে অটোমান সাম্রাজ্যের প্রশাসনিক ভিত্তি হিসেবে কাজ করেছে। তিনি বিচার ব্যবস্থার সংস্কার করেন এবং দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। তার শাসনামলে সাধারণ প্রজারাও ন্যায় বিচার পেত বলে ইতিহাসে উল্লেখ আছে। সুলতান সুলেমানের শাসনামল ছিল অটোমান শিল্প, সাহিত্য এবং স্থাপত্যের স্বর্ণযুগ। তিনি নিজে একজন কবি ছিলেন এবং মুহিব্বি ছদ্মনামে কবিতা লিখতেন। তার পৃষ্ঠপোষকতায় ইস্তাম্বুল পরিণত হয়েছিল বিশ্বের অন্যতম সুন্দর এবং সমৃদ্ধ নগরীতে। এই সময়ে সবচেয়ে বড় অবদান ছিল তার প্রধান স্থপতি মিমার সিনানের স্থাপত্যকর্ম। সিনানের নকশায় নির্মিত ইস্তাম্বুলের সুলেমানি মসজিদ, শাহজাদা মসজিদ এবং আরও অসংখ্য স্থাপত্যকর্ম আজও অটোমান স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে টিকে আছে। এই মসজিদগুলো শুধু উপাসনালয় ছিল না, এর সাথে ছিল স্কুল, হাসপাতাল, গ্রন্থাগার এবং হাম্মাম বা পাবলিক বাথ, যা একটি সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করত। ব্যক্তিগত জীবন ও হুররেম সুলতান। সুলতান সুলেমানের ব্যক্তিগত জীবনও ছিল অত্যন্ত নাটকীয় এবং আলোচিত, যার কেন্দ্রে ছিলেন তার স্ত্রী হুররেম সুলতান। রোমাঞ্চকরভাবে হুররেম সুলতান ছিলেন একজন সাধারণ দাসী, যিনি তার বুদ্ধিমত্তা, সৌন্দর্য এবং ব্যক্তিত্বের জোরে সুলতানের প্রধান স্ত্রী এবং অটোমান সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নারীদের একজনে পরিণত হন।
সুলতান সুলেমান তার পূর্বসূরিদের প্রথা ভেঙে হুররেম সুলতানকে আইনগতভাবে বিয়ে করেন এবং তাকে বিশেষ মর্যাদা দেন। হুররেম সুলতান সাম্রাজ্যের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন এবং সুলতানকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন। তাদের কাহিনী ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। তবে প্রাসাদের অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং তার সন্তানদের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা সুলতানের শেষ জীবনকে বিষাদময় করে তুলেছিল। বিশেষ করে তার সুযোগ্য পুত্র শাহজাদা মুস্তাফার হত্যাকাণ্ডকে অনেকেই হুররেম সুলতানের ষড়যন্ত্রের ফল বলে মনে করেন, যা সুলতান সুলেমানের জীবনের একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়। জীবনের শেষ দিকে এসে সুলতানকে পুত্রদের মধ্যকার উত্তরাধিকার দ্বন্দ্ব এবং শারীরিক অসুস্থতা পীড়িত করে, কিন্তু তিনি রখদান সাম্রাজ্যের প্রতি তার কর্তব্যবোধ কমেনি। 1566 সালে প্রায় 72 বছর বয়সে তিনি হাঙ্গেরির সিগেটোভার দুর্গ অবরোধের জন্য তার জীবনের শেষ সামরিক অভিযানে বের হন। এই অভিযানের সময় অসুস্থতার কারণেই তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর সৈন্যদের মনোবল ভেঙে দেবে এই আশায় তার উজিরে আজম মেহমেদ পাশা শোকল্লু এই খবরটি প্রায় 48 দিন পর্যন্ত গোপন রাখেন এবং যুদ্ধ চালিয়ে যান। সিগেটোভার দুর্গ জয় করার পরেই সুলতানের মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তার মৃতদেহ ইস্তাম্বুলে ফিরে আনা হয় এবং তার প্রিয় সুলেমানি মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। উপসংহার: সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট ছিলেন এমন একজন শাসক যিনি প্রায় অর্ধ শতাব্দী ধরে একটি বিশাল সাম্রাজ্যকে সফলভাবে পরিচালনা করেছেন। তার সাহস, প্রজ্ঞা এবং ন্যায়পরায়ণতা তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসকের আসনে বসিয়েছে। তিনি যে সাম্রাজ্য এবং সভ্যতা গড়ে তুলেছিলেন তার প্রভাব আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুভূত হয়। তার জীবন কাহিনী আমাদের শেখায় যে একজন সফল নেতা শুধু তলোয়ার দিয়েই রাজ্য জয় করেন না, বরং ন্যায় বিচার, আইন এবং শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতার মাধ্যমে মানুষের হৃদয়ও জয় করেন। সুলতান সুলেমানের জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আপনারা কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চান সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।